তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো তোমাদের মাঝে সেই মুকুলের টাইমে তোমাদের সামনে আমের ছোট ছোট কড়ির ফটো নিয়ে এসেছিলাম। তো আজকে বড় আমের ফটো নিয়ে আসলাম। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, কীরকম আম হয়েছে। এগুলো আম নষ্ট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো পুরোটা। এই পাতাটা দিবার কারণ হলো কি, এই আমের সাথে যদি টাচ হয়ে থাকে তাহলে এই আমটা নষ্ট হতে পারে। এটাও আম নষ্ট হতে পারে, কোনো ঠিক নাই। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো তোমরা কমেন্ট করে বলো আম ঠিক আছে কি না। তো এখন আমগুলো সেই বড় বড় হয়ে গেছে। তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। প্রচুর খরচা এই আমগুলো বড় করতে। এই যে তোমরা দেখো, এই যে আমটার আঠা বেরিয়ে গেছে। তো পাতাটাকে এখানে জয়েন্ট দিতে হবে আমের মধ্যে। তো দিয়ে দিলাম। এই যে এটা আম, এই আম যে আছে, এই আমটা নষ্ট হয়ে গেছে দেখো পুরোটা। দেখে আমি ভেঙে ফেলে দিলাম। তো দেখো তোমরা, এই যে দেখতেই পাচ্ছ, এগুলো আম নষ্ট হয়ে গেছে। ছোট ছোট আম, এগুলো নষ্ট, এগুলো আম থাকবে না। এই আমটাও থাকবে না। কত বড় বড় আমগুলো নষ্ট হচ্ছে। আছে। তো তোমরা বলো, কার বাগানে এত অতিরিক্ত আম নষ্ট হচ্ছে। প্লিজ বন্ধু, আমাকে একটু অল্প সাপোর্ট করো, কারণ কি আমার সাবস্ক্রাইব অনেক কম ইউটিউবে। দেখো, এগুলো আম নষ্ট হয়ে গেছে পুরোটা। ভালো ভালো আম নষ্ট হয়েছে, কারণ কি স্প্রে করতে দেরি হয়ে গেছিলো। তো আমের কালারের স্প্রে মেরে দিয়েছি, তোমরা বুঝতেই পারবে অবশ্য। দেখো,
এই যে এইগুলো কালার যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কালারই মানে এসছে স্প্রে করার পরে। তো আর আমগুলো নষ্ট হবে না সেরকম, আগে অনেক আম বেস্ট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, তোমরা দেখতেই থাকো। এই যে দেখো, এগুলো আম খারাপ হয়ে গেছে। আমগুলো নষ্ট হলে কিনা প্রচুর মানে খারাপ লাগে নিজেকেই, কারণ কি এক দুটোকো খরচা নেই এগুলোতে, অনেক খরচা, স্প্রে করতে, লেবার খরচা দিতে অনেক খরচা। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। এই যে দেখো, এখানে আম যেরকম জয়েন্ট আছে, এই আমটাও খারাপ হতে পারে, এই আমটাও খারাপ হতে পারে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম হয়েছে আমটা নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি এই পাতাটাকে ভেঙে নিলাম। তোমরা যারা যারা জানো না, অবশ্যই এভাবে পাতাটা দিয়ে দিবা, আমটা নষ্ট হবে না। হয়ে গেল ঠিক। এই যে এই আমটাতে দাগ চলে এসছে, দেখো কত বড় আম, আমটাতে দাগ এসছে। এই যে দেখো, সেই আমটা নষ্ট হয়ে গেছে। এই আমটাও থাকবে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে থাকো পুরোটা। আর এটাও দেখো, এই যে এই আমটাও থাকবে না। এই যে দুধ বেরিয়ে গেলো দেখো আমের। তো আমি একে ভেঙে দিলাম, সেই আমটাকে ফেলে দিলাম। দেখি এই আমটা কতদিন থাকে। এই যে দেখো, আমগুলো নষ্ট হয়েছে আছে। আর পোকাতে কিন্তু এই যে দেখো, ডানটা খেয়ে নিয়েছে, এই যে নিচে, এটা এটা এটা। এর আগের দিন এইগুলো আমে পাতাগুলো দিয়েছি, তো এখন আমটা ঠিক আছে। মানে কি, এই যে দেখো, একটা ঠালে 4টা আম আছে। তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য পুরোটা, একটা ঠালে 4টা আম। আর তোমাদের মাঝে যদি কোনো ভুল কথা বলে থাকি, তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা কত বড় বড় আম হয়ে গেছে। তো তোমাদের ওদিকে কীরকম আম আছে অবশ্যই আমাকে কমেন্টে বলো, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেবো, টেনশন নাই। এই যে পাতা দিয়ে রেখেছি।
তো এখান থেকেই ব্লগটা মানে শেষ করছি, সেরকম বড়টা করা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এখান থেকেই শেষ করলাম।